জয় নিতাই, জয় গৌর সুন্দর। আসুন আমরা ভগবানের দিব্য হরিকথার সম্বন্ধে দুই এক চার কথা উল্লেখ করি। কিছু সময় এমন আসে যখন মানুষ বাস্তবিক রূপে ভাবনা চিন্তা করতে লাগে। মনুষ্য যখন কোনো ধর্ম উপদেশে যায় না, তখন তার মাথার মধ্যে ধর্মচারণের প্রবৃত্তি হৃদয়ের মধ্যে জেগে ওঠে। আবার সেই মনুষ্য যখন শ্মশানে যায় কাউকে সঙ্গে করে নিয়ে, তখন তার অন্তঃকরণের মধ্যে আপনার বৈরাগ্যের উদয় ঘটে, হৃদয়ের মধ্যে বৈরাগ্য আসে। আবার সেই মনুষ্য যখন রোগের মধ্যে পীড়িত হয়ে যায়, সারা জীবন ধরে সে ভগবতকে স্মরণ করে নাই, অথচ সে যখন রোগে পড়ে যায়, তখন আপনার তার হৃদয়ের মধ্যে প্রভুকে স্মরণ করবার জন্য প্রবৃত্তি জাগে, আর হৃদয় কমলের মধ্যে ভগবানকে প্রাপ্ত করবার জন্য জাগ্রত হয়ে যায়। এর মানে হচ্ছে আমরা যে কোনো অবস্থায় যেই পরিস্থিতিতে থাকি, তখন সেই ভাবনা আমাদের অন্তঃকরণের মধ্যে ফুটে ওঠে। কিন্তু সেই ভাবনা যদি আমাদের হৃদয়ের মধ্যে অনবরত ভগবানকে প্রাপ্ত করবার জন্য অনবরত সেই চিন্তা ভাবনা হতেই থাকে, তাহলে এই সংসার বন্ধন থেকে চিরকালের মতো জীব মুক্ত হতে পারে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে প্রভুকে স্মরণ করা প্রয়োজন। জয় নিতাই, জয় গৌর।